আজ রবিবার 12ই ফাল্গুন 2024 সালের 25শে ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন, সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল, একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না, সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না, সমাজসেবা দান ধ্যানে মন লাগে না, তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল। অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকবে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। অবসরকালীন সময় টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপে কোনো ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কিছু থেকে সময় কাটাতে পারেন, অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতে পারেন এবং সেখানে মানসিকভাবে প্রফুল্লতা পাবেন যদি R&D বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকেন।